মাননীয় মন্ত্রী রতনলাল নাথের জিনিয়াসরা ধরা পড়ছে সর্বত্র। এই জিনিয়াসদের ছেড়ে দেওয়ার একটা কৌশল, এই যে ক্রিমিনাল ইনভেস্টিগেশন না করিয়ে ওই ডিএমকে দিয়ে তদন্ত করিয়ে একটা কনকক্টেড রিপোর্ট তৈরি করবে আর লোকচক্ষে এটাকে আড়াল করার চেষ্টা। আমরা সরকারের এই প্রচেষ্টাকে সম্পূর্ণভাবে আমরা নেগেট করছি এবং আমাদের দাবি এটা পদস্থ অফিসারকে দিয়ে এটা এসআইটি করা হোক, স্পেশাল ইনভেস্টিগেশন টিম, বা একজন সিটিং জাজের তদারকিতে এই তদন্ত হোক। তা না হলে অপরাধ ধরা পড়বে না, এই পরিবার জাস্টিস পাবে না। তার সাথে বলবো, এই পরিবারকে, যদিও একটা জ্যান্ত মেয়ের তার জীবনের মূল্য তো কোনো অর্থে মূল্যে বিচার করা যাবে না, তারপরও সরকার এই পরিবারকে, যে মেয়েটাকে 24 বছর খাইয়ে পড়িয়ে একটা স্নাতক স্তর অব্দি উন্নীত করে তাকে পাশ করিয়েছে, পরিবারের অন্তত বিয়ে শাদী হওয়ার আগে অব্দি একটা আশা আকাঙ্ক্ষা ছিল, সেদিক থেকে কি ধরনের কম্পেনসেশন দেওয়া যায় সরকার তা ভাবুক। এই হলো প্রথম আমাদের ইয়ে। দ্বিতীয় হলো, এটা একটু ভিন্ন ধরনের। আপনারা দেখেছেন গতকাল এখানে ত্রিপুরা বারের নির্বাচনে সংবিধান বাঁচাও মঞ্চ তারা বিপুল ভোটে জিতেছেন। পত্রপত্রিকায় লেখা হয়েছে বামগ্রেস, অর্থাৎ বামপন্থী এবং কংগ্রেস। অন্যদিকে প্রধান প্রতিপক্ষ, তাদের বলা হয়েছে আইনজীবী উন্নয়ন সংঘ, বিজেপি মথা। এরা নতুন জিতল তা নয়, এটা বোধ হয় পরপর চতুর্থবার এই তারা জিতছেন। কিন্তু এই বিজয় 2026 ইংরেজিতে দেশ এবং রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে এই মঞ্চের বিজয়, এটা সুদূর প্রসারী এটা আগামী দিনের এই রাজ্যের জনগণের সামনে একটা সুন্দর বার্তা, একটা ইতিবাচক বার্তা তারা দিয়েছেন। আমরা এই মঞ্চকে, তাদের এই বিজয়কে অভিনন্দন জানাচ্ছি। যদিও বারের নির্বাচন রাজনৈতিক লাইনে, রাজনৈতিক চিহ্নে হয় না, কারা এই বিজয়ী যে মঞ্চটা, কারা সেখানে, এরা নামই দিয়েছে হলো সংবিধান বাঁচাও। অর্থাৎ ত্রিপুরার যে প্রতিনিয়ত সংবিধান আক্রান্ত হচ্ছে, প্রতিনিয়ত মানুষের যে সাংবিধানিক অধিকার এটা লঙ্ঘিত হচ্ছে, আমাদের এই বিচারকদের, এই আইনজীবীদেরকেও প্রতিনিয়ত একেবারে নিম্নতম কোর্ট থেকে উচ্চতর কোর্ট অব্দি ত্রিপুরা রাজ্যের বর্তমান সরকার এইভাবে জীবন্ত মানুষকে যারা মেরে ফেলে, এরা চাকরি খাওয়া, জমি ছিনিয়ে নেওয়া, বিভিন্ন অধিকার থেকে বঞ্চিত করা, ভোটাধিকার থেকে কেড়ে নেওয়া, এই সমস্ত ক্ষেত্রেতে বিগত 8 বছর ধরে নানা অভিজ্ঞতায় তারা এই মঞ্চ করে তুলেছেন। এবং এটা একটা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে ত্রিপুরা রাজ্যের সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ এবং মধ্যবিত্ত এবং ইন্টেলেকচুয়াল বুদ্ধিজীবীরাও এরা বিজেপিকে পছন্দ করছে না। কেননা এই নির্বাচনে আমরা কিন্তু কেউ, যারা আইনজীবী আছেন এরকম কেউ গেছেন বিভিন্ন রাজনীতি করেন, কিন্তু আমরা বামফ্রন্টের তরফ থেকে আমরা কেউ প্রচারে যাইনি। কিন্তু আমরা দেখেছি
বিজেপির মঞ্চের পক্ষে সুবল ভৌমিক, কল্যাণী সাহা রায়, অশোক সিনহা, এরকম বহু লোক বিজেপির তাবর তাবর নেতারা একেবারে অন্য নির্বাচন প্রচার যেরকম করে থাকে, তারা যেন একটা এরকম বিজেপির মথার ঐক্যবদ্ধ হয়ে অন্যদেরকে হারাতে হবে এরকম পণ নিয়ে তারা গেছেন। নানাভাবে তাদের অনুকূলে ফলাফল নেওয়ার চেষ্টা করেছেন এবং শুনেছি গতকাল রাত্রিবেলা যখন শেষ লগ্নে এই ফলাফল ঘোষণা হওয়ার, সেখানে একটা অঘটন ঘটানোর, গোলযোগ তৈরি করার, শান্তিপূর্ণ এরকম অবস্থা মধ্যে চেষ্টা হয়েছে, যে কারণে পুলিশ টের পেয়ে সঙ্গে সঙ্গে সেখানে প্রায় রাত 12টার সময়তে গিয়ে বহু পুলিশ হাজির হয়েছেন। যাই হোক, হয়নি। তো এটা ত্রিপুরাজ্যের মধ্যে আজকে গণতান্ত্রিক অধিকারের উপর যে আক্রমণ, জীবনজীবী আক্রমণ, তার বিরুদ্ধে সমস্ত ধর্মনিরপেক্ষ, গণতন্ত্র প্রিয় এবং বিজেপির স্বৈরাচার বিরোধী সমস্ত শক্তি যদি ঐক্যবদ্ধ হয়, বিজেপি মথা যতই টাকা দালুক, যতই চেষ্টা করুক, এরা জিততে পারে না। গতকালের এই বিজয় তার ইঙ্গিত দিয়েছে।